আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আল ইন্তেবা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি সেমিনারের আমাদের তুরস্ক এবং ফিলিস্তিনের অতিথিবৃন্দ এবং দেশবরেণ্য উলামায়ে কেরাম, তালেবে ইলম এবং বুদ্ধিজীবীগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নতুন একটি প্ল্যাটফর্ম থেকে আজকে আমাদের এই সূচনা, যেখানে আমরা আরবি সাহিত্য, দর্শন এবং দেশ, মাটি ও মানুষের কথা বলবো, শুনবো, এবং নতুন একটি যাত্রা আমাদের হতে যাচ্ছে। তো আমাদের শুভ উদ্বোধনে আজকে আমরা যাদেরকে মেহমান হিসেবে পেয়েছি, ওনারা আমাদের উম্মার জন্য দিনের মূল যে বিষয়ে আমাদের ঘাটতি আছে এবং কাজ আছে এখন অনেক বাকি, সে বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। আল ইন্তেবার এই পথ চলা আপনাদের হাত ধরে ইনশাল্লাহ আমাদের দীর্ঘ পথ আমরা পাড়ি দিব। এখানে আমরা পত্রিকার যেই মূল উদ্দেশ্য ছিল, সাহিত্যের যেই মূল উদ্দেশ্য ছিল, যে কালি দ্বারা কাগজকে না ভরে মেধা ও প্রজ্ঞা দ্বারা মানুষের অন্তরকে ভরে দেওয়া, সেই আলোর দিশারি, আলোর বর্তিকার হিসেবে আমরা এই পথ চলাকে শুরু করছি। শেষের দিকে ইনশাল্লাহ আমরা আরো কথা বলবো, আমরা মেহমানদের সময় ক্ষেপণ করবো না। ইনশাল্লাহ এই পর্যায়ে ওনারা ধারাবাহিকতায় আলোচনা করবেন। ইনশাল্লাহ আমরা উলামায়ে কেরামের আলোচনার পরবর্তীতে আরো চমৎকার আমরা ইনশাল্লাহ আলোচনা শুনবো। এবং আপনাদের সাথে এটা আমাদের সাক্ষাৎ নয় শুধু, এখানে প্রত্যেকজনের শ্বাস প্রশ্বাসের ভূমিকা আছে। এবং আগামী দিনে আমরা আমাদের গণ্ডি থেকে বের হয়ে যেখানে আমাদের উম্মতে মুসলিমার খেদমতে দাঁড়িয়ে আমরা কথা বলতে পারবো, যেখানে কথা বললে যে হুজুর করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তামাম জাহানের মুসলিম একটা শরীর কোনো অঙ্গে ব্যথা হলে যেন সর্বাঙ্গ অনুভব করে, সেই অনুভূতিতে আমরা আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের এই যাত্রাকে কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।